নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতে প্রায় তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। এই তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে আগামী ১৪ তারিখ। এবার সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আপডেট করব কি কি ওয়ার্নিং আপডেট উঠে এসেছে জেলাভিত্তিক, সেটা একবার আপডেট করাচ্ছি। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, ৯ তারিখ, ১০ তারিখ, ১১ এবং ১২ তারিখ। একেবারে উত্তরবঙ্গের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, যেখানে থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের সতর্কতা, হলুদ সতর্কতা জারি করেছে। ১১ এবং ১২ তারিখ থান্ডারস্টর্ম লাইটেনিংয়ের সতর্কতার সাথে হেভি রেনের অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর অন্যদিকে সম্পূর্ণভাবে হিট ওয়েভের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করব কোথায় কত তাপমাত্রা, বৃষ্টিপাত ও অন্যান্য কি সতর্কতার আপডেট করেছে। সরাসরি জেলাভিত্তিক পেজে গিয়ে আপডেট করছি। জেলাভিত্তিক পেজে যে আপডেট, সেখানে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে, অর্থাৎ আজ থেকে আগামী ১৩ তারিখ অবধি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি সহ ২ পরগনাজ, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ ২ বর্ধমান সমস্ত জেলাতেই প্রধানত শুষ্ক ওয়েদারই, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে। টেম্পারেচার গ্র্যাজুয়ালি ৩ থেকে ৪ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ৪ দিন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী ১৩-১৪ তারিখ বৃষ্টিপাতের লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। একেবারেই যে পরিস্থিতি, তাপমাত্রা বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে তাপমাত্রা একেবারেই ৪৫-এর কাছাকাছি চলে যাবে। এবার ওয়ার্নিং একবার দেখে নিচ্ছি কী কী ওয়ার্নিং রয়েছে। ওয়ার্নিং আজ থেকে আগামী ১২ তারিখ হট অ্যান্ড হিউমিড কন্ডিশন দক্ষিণবঙ্গের একাধিক জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে কিন্তু তাপমাত্রা একেবারে চরম পর্যায়ে চলে যাবে, প্রায় ৪৫ ডিগ্রি কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সমস্ত জায়গাগুলিতে, সমস্ত জায়গাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে হিট ওয়েভ কন্ডিশন বজায় থাকবে, সর্বত্র এক্সট্রিম হিট ওয়েভ কন্ডিশন এই সমস্ত জেলাগুলিতে। বৃষ্টিপাতের যে সম্ভাবনার আপডেট বা করেছে, সেটা কিন্তু কিছু কিছু জেলাতে আগামী ১১ এবং ১২ তারিখ কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট দিয়েছে। বাট আজ থেকে আগামী ১১ তারিখ কোনো বৃষ্টিপাতের সম্ভাবনার উল্লেখ নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে আপডেট হয়েছে সেখানে উল্লেখ নেই। ১১-১২ তারিখ কিছু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এই হলো দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। উত্তরবঙ্গের যে জেলা, সেখানে একবার দেখে নেব। উত্তরবঙ্গের যে জেলা প্রধানত লাইট টু মডারেট রেন প্রায় সমস্ত জেলা জুড়ে, যেখানে আজ থেকে আগামী ১৪ তারিখ লাইট টু মডারেট রেন হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, ২ দিনাজপুর এবং মালদাতে রয়েছে বৃষ্টিপাত। একদিকে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি, অন্যদিকে উত্তরবঙ্গের বৃষ্টিপাত একাধিক জেলা জুড়ে লাইট টু মডারেট রেন। সেখানে কিন্তু ইয়েলো সতর্কতা জারি করেছে। কিসের জন্য? থান্ডারস্টর্ম লাইটিংয়ের জন্য ইয়েলো সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে একেবারে থান্ডারস্টর্ম লাইটিনিংয়ের সতর্কতা, হলুদ সতর্কতা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জেলাগুলিতে আবারও হেভি রেনের সম্ভাবনার আপডেট করেছে আগামী ১২ তারিখ জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টে। সেখানে কিন্তু হেভি রেনের সম্ভাবনার কথা, যেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট করেছে। হেভি রেন আগামী ১২ তারিখ দার্জিলিং এবং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে হেভি রেন হওয়ার সম্ভাবনার সঙ্গে আলিপুরদুয়ার রয়েছে, কোচবিহারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী ১২ তারিখ একদিকে হেভি রেনের সম্ভাবনার কথা আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, আর অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ ৯ তারিখ, ১০ তারিখ, ১১ তারিখ দক্ষিণবঙ্গের যে জেলা, বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে তাপপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হবে। আর বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। আগামী ১২ তারিখ সেখানে আবার স্বস্তির বৃষ্টির দেখার দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দার্জিলিং, জলপাইগুড়ি এবং দক্ষিণবঙ্গের প্রায় একাধিক জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনার কথার আপডেট জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। গতকালের যে টেম্পারেচার, সেটা একবার দেখে নিচ্ছি কোথায় কত টেম্পারেচার রয়েছিল। গতকালের যে টেম্পারেচার, সেখানে দমদম 38,
কলকাতার আশেপাশে যে টেম্পারেচার প্রধানত 38-37 কাছাকাছি ছিল। কলাইকুণ্ডা 41 অর্থাৎ পশ্চিমে যে জেলাগুলি সেখানে কিন্তু 40 উপরেই ছিল। পানাগড় 39.5 এবং আসানসোল 40 কাছাকাছি, পুরুলিয়া 40 কাছাকাছি, সিউড়ি 40। এই হলো দক্ষিণবঙ্গের যে টেম্পারেচার আপডেট। মালদার যে টেম্পারেচার 38, দার্জিলিং 21, কোচবিহার 35, আলিপুরদুয়ার সেখানে 34। এই হলো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গুরুত্বপূর্ণ আপডেট। এইদিকে একবার দেখে নিচ্ছি বৃষ্টিপাত গতকাল কোথাও কিছু বৃষ্টি হয়েছে কিনা। বৃষ্টিপাতের কোনো হয়নি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টিপাতের। স্পেশাল বুলেটিন একবার দেখে নিচ্ছি। অতিরিক্ত গরমের জন্য স্পেশাল বুলেটিন আপডেট করেছে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের জন্য সাউথ বেঙ্গল জেলাতে এবং উত্তরবঙ্গের যে জেলা বিশেষ করে মালদা জেলাতে সেখানেও কিন্তু স্পেশাল বুলেটিন আপডেট হয়েছে হট অ্যান্ড হিউমিড কন্ডিশনের জন্য। ইয়েলো সতর্কতা জারি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নিচ্ছি একবার আজকের ডেটে যে ওয়ার্নিং সেখানে কিন্তু দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে পুরুলিয়া, বাঁকুড়া সহ পশ্চিমাঞ্চলের জেলা এবং উপকূলবর্তী জেলা, কলকাতা সহ নদিয়া, মুর্শিদাবাদ সমস্ত জায়গাতেই কিন্তু আজ হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে। হট অ্যান্ড হিউমিড কন্ডিশন বজায় থাকবে। এদিকে শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া এই সমস্ত জেলাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি আগামীকাল যেটা রয়েছে আগামীকালও একই ওয়েদার বজায় থাকবে দক্ষিণবঙ্গ এবং প্রায় উত্তরবঙ্গের জেলা জুড়ে। তাপমাত্রা কিছুটা বাড়বে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া সহ ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গাতে তাপমাত্রার কিছুটা বাড়বে। একদিকে যেমন তাপমাত্রা বাড়বে অন্যদিকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাত। একদিকে টেম্পারেচার তাপপ্রবাহ, অন্যদিকে বৃষ্টিপাত। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।